হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ঘুরছি জলঙ্গি নদীর ধার দিয়ে। এটা নদীর ধার দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সাথে আছে ভাগ্নে হুমায়ুন, খুব ভালো ছেলে। এই দেখছেন এগুলো সব কলা, এই জমিটা নতুন কলা লাগানো হয়েছে। এগুলো পুরানো কলার গাছ, যে কলাগুলো পুষ্টু হয়ে গিয়েছিল সেগুলো কাটা হয়েছে, সেই গাছগুলো এগুলো। এই আপনারা মাইকে শুনতে পাচ্ছেন, এখন রোজা খোলার সময় হয়ে গিয়েছে, তাই গ্রামের মসজিদ থেকে বলা হচ্ছে রোজা খোলার জন্য প্রস্তুত হতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নদী, এই নদীটার নাম জলঙ্গি নদী, আমাদের খুব প্রিয় নদী। কেউ কেউ এই নদীটাকে বলে খড়ি নদী। এইখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা ঘেরা হয়েছে, সেটা আবার বাঁশ দিয়ে, আর এখানে কচুরিপানা ঘেরা জায়গা। এখানকার যারা জেলে আছে তারা এখানে ডাল ফেলে দিয়ে মাছে দেখে জড়ো করে রেখেছে। একটা নির্দিষ্ট টাইমে তারা আবার সেই ডালগুলো তুলবে, তখন প্রচুর মাছ এখান থেকে পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা, এই নদীর জল, আমরা নদীর জলটা দেখছি। ও এই নদীর ওই পারে দেখতে পাচ্ছেন একটা পপলিন আছে, সাথে কিছু 8-10টি ট্রাক্টর আছে। আপনাদেরকে ছবিটা বড় করে দেখায়। এখানকার লোকাল ইট ভাটার মালিকেরা এটা এই নদীর চরের জমিগুলি কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে এই নদীতে ভাঙনের সম্ভাবনা দেখা দেবে। এটা জমি হাঙর, অর্থাৎ এখানকার ইট ভাটার মালিকেরা এই কাজগুলো করছে। আপনাদের দেখাবো পপলিনটা কিভাবে কাটছে। আমরা অনেকটা দূরে আছি, সাথে আছে ভাগ্না হুমায়ুন আর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবহাওয়া এখন অন্ধকার অনেকটাই নেমে এসেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার স্থানীয় মসজিদে আজান দেওয়া হবে, তাই আপনাদের ছবিটা আমি ঠিক দেখাতে পাচ্ছি না। ওই দেখেন দূরে আপনারা উপলব্ধি করতে পারেন, আমরা দেখানোর চেষ্টা করছি। ওখানে একটা পপলিন, আর সেই পপলিনে নদীর ধার কেটে কেটে ইট ভাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বক, যে বাড়ি যাচ্ছে সে হাঁক দিয়ে এরা তাদের বাসায় ফিরছে। খুব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখার আজকে আমাদের সৌভাগ্য হয়েছে। তাসিন আজমানের সৌজন্যে আমরা এখানে এসেছি। এখানে একটা জমি আছে, এটা ঘাস, এই ঘাসগুলো গরু ও ছাগলে খায়, খুব সুন্দর ঘাস, দেখতে খুব সুন্দর লাগছে। এই ভাগ্না হুমায়ুন দেখাচ্ছে এই ঘাসটা, বাহ কি সুন্দর ঘাস। চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে যাই। সাথে আছে তাসিন আজমান, খুব ভালো ছেলে, বাহ খুব বাবার সুন্দর সাইকেল চালাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, খুব স্পিডে যাচ্ছে। বাহ খুব সুন্দর। এই দেখতে পাচ্ছেন এখানে এই একটা গাছ, এটার নাম হচ্ছে পার্থেনিয়াম। এই গাছটা যেখানে সেখানে এখন জন্মাচ্ছে, খুব তাড়াতাড়ি জন্মায়। এই গাছ খুবই ক্ষতিকারক গাছ। এই গাছে যাদের শ্বাস প্রশ্বাসের অসুখ আছে, তাদের অ্যালার্জি ঘটিত অসুখ, তাদের খুব অসুবিধা হয়। এই গাছগুলো যারা স্পর্শ করবে তাদের স্কিনের অসুখ হবে, স্কিন অর্থাৎ চামড়ার অসুখ হবে, গায়ে চুলকানি হবে। তাই আমাদের এই বাচ্চারা যারা আছে তাদের সচেতনতা করা দরকার। চলো এবার ভাগ্না হুমায়ুন আমরা এখন সামনে যাই।
এখানে একটা জমি আমার ভাগ্নে হুমায়ুন দেখাচ্ছে, এটা একটা ঘাসের জমি। এইখানে এই ঘাসগুলো মানে কাণ্ড কেটে কেটে এখানে পোতা হয়েছে। তারপরে এই কাণ্ডটা আস্তে আস্তে যখন বড় হয়ে শিকড় গজিয়ে নতুন ঘাস জন্মায়। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, একদিকে নদী আর একদিকে কলার বাগান, শুধুই কলা, কলা আর কলা। তা এই সুন্দর সুন্দর এই গাছগুলো আরো কিছুদিন পরে নতুন নতুন কাঁদি বের হবে, সেগুলো এখানকার চাষিরা বিক্রি করে। এখানে একটি কলার গাছের দাম 300-400 টাকা হয়। আমরা এখানকার প্রধান অর্থকারী ফসল এখন কলা। এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম। এই সামনে তাসিন। আমরা এখন বাড়ি ফিরছি, আর এক্ষুনি আজান দেবে, সেই জন্য আমরা বাড়ির পথে চলেছি। আপনাদের সাথে আবার পুনরায় আমরা আবার দেখা হবে, চলো।